আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলেন শফিকুল আলম। এদিকে নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু ফেব্রুয়ারিতে সারা দেশে বিএনপির কর্মসূচি। জানাবো জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো প্রশ্ন ফাঁস কাণ্ডের আবেদ আলী ও সাবেক সচিব মুহিবুলকে গ্রেফতারের আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলেন শফিকুল আলম। জুলাই আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও বলেছেন, একই সঙ্গে হত্যাকাণ্ডের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এই ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাদের রাজনীতি করতে হলে ক্লিন ইমেজ নিয়ে আসতে হবে। গণহত্যার জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দ দায়ী থাকতে পারে, কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কেন রাজনীতি করতে দেওয়া হবে না জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের গণহত্যার জন্য কোনো নেতা বা কর্মীকে অনুতপ্ত, তারা কি এর জন্য ক্ষমা চেয়েছে? কি হত্যাযোগ্য হয়েছে আপনারা দেখেছেন? ৭১টি শিশুকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে তাদের উপর গুলি চালানো হয়েছে। একজনও এজন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছে? চায়নি। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কেউ এসে বলেছে হাসিনার এই কিলিং আমরা মানি না, আমরা একটা ক্লিন ইমেজের লিডারশিপ চাই, একজনও কিন্তু বলেনি। বরং অনেকেই মিথ্যা কথা বলছে, গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে। নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু ফেব্রুয়ারিতে সারা দেশে বিএনপির কর্মসূচি। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। এই লক্ষ্যে ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা করেছে দলটি। খুব শিগগিরই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খবর সংশ্লিষ্ট সূত্রের। এছাড়া বৈঠকে ছাত্রদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ার উপর পর্যালোচনা করা হয়। সেখানে বলা হয়, ছাত্ররা বিএনপির কাছে ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে সেটা নিয়ে বিএনপির নেতারা আলোচনা করেছেন। এই ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে বিএনপি প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্যোগকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে চায় না দলটি। সেই কারণে ছাত্রদের প্রস্তাবিত জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে সম্মান জানিয়ে বাস্তবতার নিরিখে খসড়ার প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনার কাজ শুরু করেছে দলটি। আরও জানা গেছে, বৈঠকের নেতারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিগত 1.5 দশকে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 3টি সংসদ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি। এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এই জন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী করা, নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখতে হবে। এছাড়া প্রতি বছর রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এতে জনগণ দিশেহারা হয়ে পড়েন। মার্চের শুরুতেই রমজান শুরু, দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এমন আশঙ্কা ব্যক্ত করে ফেব্রুয়ারিতেই কর্মসূচি পালন করার উপর গুরুত্ব আরোপ করেন নেতারা। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরত আনতেই বিএনপি আবার মাঠে নামছে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে, তাদের ভোটাধিকার আদায় সহ সুষ্ঠু নির্বাচন ও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপি কর্মসূচি পালন করবে। আগামী কয়েকদিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত করবে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। মূলত রমজান শুরুর আগেই এই কর্মসূচি পালিত হবে। রমজান শেষ হলে পরিস্থিতির আলোকে তখন নতুন কর্মসূচি আসতে পারে। গত কয়েক মাস ধরে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এমনকি চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন করার সম্ভব বলে মনে করছে দলটির শীর্ষ নীতি নির্ধারকরা। তাদের মতে, সরকারের তরফ থেকে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই যে কোনো সময় নির্বাচন হতে পারে। এক্ষেত্রে দলটির মত, আগামী বছরের জুন পর্যন্ত নির্বাচনের জন্য খুবই অতিরিক্ত সময়। ন্যূনতম সংস্কার করে জুলাই আগস্টে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। যদি সেটি সম্ভব না হয়, সেক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা যেতে পারে।
স্থায়ী কমিটির বৈঠক সূত্রে আরও জানা যায়, বিএনপির নেতারা মনে করেন ৭২-এর সংবিধান যে মূলনীতির ভিত্তিতে তৈরি হয়েছে সেই মূলনীতি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাওয়া। সেই ক্ষেত্রে ৭২-এর সংবিধান বাতিলের কোনো সুযোগ নেই। সেখানে যদি কোনো পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হয় সেটা করা যেতে পারে। তাই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতারা ঘোষণাপত্রের ৭২-এর সংবিধান বাতিল করার যে ঘোষণা দিয়ে রেখেছেন সেটি যুক্তিসঙ্গত নয় বলে মনে করে বিএনপি। দলটির অভিমত, মহান মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের ভিত্তি। এরপরে বাংলাদেশের আরো অনেক অর্জন রয়েছে, ঘোষণাপত্রে সেগুলোরও প্রসঙ্গ থাকবে। এছাড়া গণতন্ত্রের জন্য গত ১৭ বছরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে সংগ্রাম ত্যাগ ঘোষণাপত্রে সেগুলোর সংযুক্ত করবে দলটি। জানা গেছে, ছাত্রদের প্রস্তাবিত খসড়া ঘোষণাপত্রকে ইতোমধ্যে প্রয়োজনীয় মডিফাই করেছে বিএনপি। জরুরি ভিত্তিতে আবারও স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে এগুলো চূড়ান্ত হবে। এরপর সংশোধনকৃত খসড়া নিয়ে যুগোৎপত্য আন্দোলনে অংশ নেওয়া শরিকদেরও মতামত দেওয়া হবে। পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সরকার আলোচনায় ডাকলে শরিকদের ঐকমত্যের ভিত্তিতে তৈরিকৃত খসড়া দেবে বিএনপি। ছাত্রদের খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে এটি ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে। তবে এটা এভাবে দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করে না বিএনপি। দলটির অভিমত, গণঅভ্যুত্থানের প্রায় ৬ মাস হতে চলেছে। এখন ব্যাকডেট ধরে এটা ঘোষণা করা হাস্যকর হবে। তাই এটা প্রোক্লেমেশন নয়, গণঅভ্যুত্থানের ডিক্লারেশন হতে পারে। আর রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে এটা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কোনো ব্যাকডেটের প্রয়োজন নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান শিগগিরই তুলে ধরবে বিএনপি। এই লক্ষ্যে কাজ শুরু করেছে দলটি। বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে আলোচনার জন্য আজ বুধবার সন্ধ্যায় দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে। সেখানে আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। পাশাপাশি বিএনপির সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুগোৎপত্য আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করা হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলটির সূত্রে জানা গেছে। বিএনপি সিনিয়র নেতাদের কয়েকজনের সমন্বয়ে ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে কাজ চলছে। ছাত্রদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও দলের এই ফোরামে আলোচনা হয়েছে। ছাত্ররা বিএনপির কাছে ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে সেটা নিয়ে বিএনপির নেতারা আলোচনা করছেন। সেখানে কি ধরনের পরিবর্তন আনা যায় সেগুলো নিয়ে দলের ভেতরে কাজ চলছে। পাশাপাশি নিজেদের বক্তব্য তুলে ধরার বিষয়েও আলোচনা হয়েছে। এই ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে বিএনপির প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্যোগ সম্পূর্ণরূপে বাদ দিতে চায় না তারা। সেই জন্য দলটি সিদ্ধান্ত নিয়েছে এই ঘোষণাপত্রকে কিভাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় সেটা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে কাজটি সম্পন্ন করতে হবে। পাশাপাশি এই ঘোষণাপত্রের আইনি ও সম্ভাব্য সাংবিধানিক দিক নিয়েও তারা ভাবছে। ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের পক্ষ থেকে ৭২-এর সংবিধানের মূলনীতি বাতিলের ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটিও যুক্তিসঙ্গত নয় বলে মনে করে দলটি। বিএনপি মনে করে মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি। এরপরে বাংলাদেশের আরো অনেক অর্জন রয়েছে, কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে ৭১ ও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ইতিহাস বিকৃত কিংবা আড়াল করতে চায় না দলটি। মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখে ঘোষণাপত্র তৈরি করতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিগত আওয়ামী লীগ আমলে আন্দোলনে যুগোৎপত্যের শরিকদের সঙ্গে আলোচনা করবে বিএনপি, যাতে করে সরকার চাইলে শরিকদের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে তৈরিকৃত খসড়া সেখানে তুলে ধরতে পারে দলটি। এদিকে ৫ই আগস্টের পরে গঠিত জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র প্রতিনিধিদের খসড়া ঘোষণাপত্রে যেভাবে বলা হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে এটি কার্যকর হবে, এটি নিয়েও বিএনপির আপত্তি আছে। দলটির অভিমত, এটা অপ্রয়োজনীয়, এটাকে ডিক্লারেশন আকারে নিতে হবে। আর যখন এটা নিয়ে রাজনৈতিক ঐকমত্য হবে তখন এটা ঘোষিত হয়েছে বলে গণ্য হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সমকালকে বলেন, আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ ইতিহাস মুছে ফেলেছিল, নিজেদের মন গড়া কথা এবং নিজেদের কৃতিত্ব রাখতে চেয়েছিল, কিন্তু তা টিকেনি। বিএনপি কোনো ইতিহাসকে অস্বীকার করছে না, করতে চায় না। কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোট করা কিংবা বড় করার রাজনীতি বিএনপি করবে না। বিগত আমলে লড়াই সংগ্রামের ইতিহাস যাতে লেখা থাকে সেটা নিশ্চিত করতে হবে। দলটির স্থায়ী কমিটিতে আরেক সদস্য বলেন, ছাত্রদের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই, তবে এটাও স্মরণ রাখতে হবে শুধু ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। বিগত বছরগুলোর গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে। দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।